সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। সকলের শেষে জেনারেল ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে এর হেড অফ ট্রেজারি ব্যাংক এশিয়া নিয়ে তার ভালো লাগার কথা এবং শুভকামনা জানান। চলে গেল, উনিও খুব ভালো ছিল। এরপর যখন আপনি আসলেন তখন আমরা একটু চিন্তা করে গেলাম যে আপনি কেমন হন না হন। গত 27 নভেম্বর 2024 ছিল ব্যাংক এশিয়ার 25তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে ব্যাংক এশিয়ার রিং রোড শাখা তার সর্বস্তরের কাস্টমারদেরকে নিয়ে ছোট্ট একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। শাখা ব্যবস্থাপক কৃষ্ণা ম্যাডাম কেক কাটার পূর্বে ব্যাংক এশিয়া নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আমরা আজকে ব্যাংক এশিয়া সিলভার জুবলি প্রোগ্রাম পালন করছি। আমাদের 1999 সালে আমাদের ব্যাংকটা যাত্রা শুরু করে। আমরা আজকে আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের ছোট্ট আয়োজন, আসলে একদমই সাডেন আয়োজন। আমি সবাইকে সকালবেলা ফোন করছি, আপনারা যে এত অল্প সময়ের মধ্যে আসছেন এই জন্য আন্তরিকভাবে আমরা খুবই সম্মানিত বোধ করছি। আর আমাদের সাথে থাকার জন্য ব্যাংক এশিয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাংক এশিয়া নিঃসন্দেহে একটা শক্তিশালী ব্যাংক। আমরা সবসময় গ্রিন জোন ব্যাংকিং হিসেবে টপার হিসেবে কাজ করছি। আমাদের মার্কেটে খুবই সুনাম আছে, আমাদের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনারা জাস্ট এটা সবসময় ফিল করবেন যে ব্যাংক এশিয়াতে আপনাদের কখনোই কোনো সাপোর্টে কোনো সমস্যা হয় না। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পাশাপাশি গ্রাহকদের পক্ষ থেকেও ব্যাংক এশিয়া নিয়ে তাদের অনুভূতিগুলো শেয়ার করেন। আমার নাম কৃষ্ণ সেন, আমি কাজ করি সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশে, একটা ইন্টারন্যাশনাল এনজিও। আমরা ব্যাংক এশিয়ার সাথে আছি সম্ভবত 2016-17 থেকে। তো আমি আমার ফিলিং যেটা বলতে পারি, আসলে আমরা সুপার হ্যাপি উইথ ব্যাংক এশিয়া। ওনার সাথে একটু পরিচয় করে দেয়, যেহেতু উনি আমাদের একটু মানে ফরেন ইনভেস্টার বাংলাদেশে। ওনাদের একটা সিরামিক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে প্রতিনিধি। If you please share your feelings with us working with Bank Asia. We are China-based Bangladesh, a foreign investment company, and I have been here almost 2 years as a D&D. So for my feeling, and that for all the banks we cooperate with, then the Bank Asia, especially the Indo branch, supports us best and most. So about the fund issue, LLC opening and others, always তো একইভাবে ওয়েব ফাউন্ডেশন একটা এনজিও, আমরাও ব্যাংক এশিয়ার সাথে দীর্ঘদিন। জানি না যে লালমাটিয়া থাকলে কবে শুরু হলো, এটা আমার ধারণা হচ্ছে যে তার আগে কর্পোরেট ব্রাঞ্চে কারণ বাজার কর্পোরেট ব্রাঞ্চ থেকেই, তখন কৃষ্ণাদি সম্ভবত ওখানে প্রিন্সিপাল অফিসার বা অফিসার। ব্যাংক এশিয়া অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমার নিজের ব্যাংক, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেই দেখা যাচ্ছে যে আসলে ব্যাংকের যে কোনো পরিচিত আইটেমকে পাওয়াই যায়। যে কোনো প্রবলেমে ফেস করি, মানে আমি না পাইনি আর কি কোনোদিন। সকলের শেষে জেনারেল ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে এর হেড অফ ট্রেজারি ব্যাংক এশিয়া নিয়ে তার ভালো লাগার কথা এবং শুভকামনা জানান। আমি রহিমুল্লাহ চৌধুরী, জেনারেল ফার্মাতে আছি। তো ব্যাংক এশিয়াতে আমরা যুক্ত হয়েছি সম্ভবত 2021-22 থেকে। তখন মঞ্জুর ভাই থেকে থাকা অবস্থা আমরা যখন চলে গেল, উনিও খুব ভালো ছিল। এরপর যখন আপনি আসলেন তখন আমরা একটু চিন্তা করে গেলাম যে আপনি কেমন হন না হন। তো আসলে পুরোটা আমরা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে ব্যাংক এশিয়ার যেমন মেহেদি ভাই যাকে আগে যিনি ছিল, ওনার সাথে যে সম্পর্ক ছিল, মেহেদি আসার পরে একদম সিমিলার সম্পর্ক। মানে আপনার সব মনে হয় ইউনিক, মানে কোনো ডিফারেন্স নেই। আমরা খুবই হ্যাপি ব্যাংকের সাথে কাজ করে, এবং ইনশাআল্লাহ আমরা কাজ করে যেতে চাই। আর শুভকামনা থাকবে ব্যাংক এশিয়ার জন্য। শুভেচ্ছা বক্তব্যের পরে ব্যাংকের গ্রাহকরা সবাই মিলে 25 বছর পূর্তির কেকটি কাটে। এরপর কেক নিয়ে গ্রাহকরা কিছু সময়ের জন্য ফটো সেশনে মনোযোগী হয়। হালিমা আপা, যিনি ব্যাংক এশিয়াতে একজন জনপ্রিয় ও কাস্টমার ফ্রেন্ডলি মানুষ। এরপর শুরু হয় কেক কাটা এবং খাওয়ার পালা। আমি খেলাম না, আমি খাই শুধু ভিডিও করি।
সর্বশেষ মেহেদি ভাই ও কৃষ্ণা ম্যাডামের সাথে গ্রুপ ছবি তুলে ব্যাংক এশিয়ার জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিই।